তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি রয়েছে, CC14 পেপারটি রয়েছে, তোমাদের আগামীকাল এক্সাম রয়েছে, সেই জন্য তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দিতে চলে এলাম। তোমরা যারা 6 সেমিস্টারে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, CC14 পেপারটি রয়েছে, তোমরা কি করবে তোমাদেরকে বলে, তোমাদের যাদের CC14 পেপারের সিলেবাস কমপ্লিট হয়নি, তোমরা শেষ কয়েক ঘন্টাতে কি করবে, 2022 সালের প্রশ্নপত্র নিয়ে আমি হাজির হয়েছি। এই 2022 সালের প্রশ্নপত্রে যে কোশ্চেনগুলি রয়েছে, ছোট থেকে বড় সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের করবো, তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, CC14 পেপারটি রয়েছে, শেষ মুহূর্তে 2022 সালের প্রশ্নপত্রে যে কোশ্চেনগুলি রয়েছে, এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 60% মতন কমন পেতে চলেছো। আর তোমরা যারা একটু বেশি পড়তে চাও, তোমাদেরকে বলবো 2022 সালের পাশাপাশি 2021 সালের প্রশ্নপত্রে যে কোশ্চেনগুলি রয়েছে একটু পারলে দেখে যেতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, 2022 সালে তোমরা যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা ভালো করে পড়ছো। আর শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, 2021, 22, 23 এই যে 3টি ইয়ারের প্রশ্নপত্রে যে কোশ্চেনগুলি শর্ট কোশ্চেন আকারে এসেছিল, ওই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা 10 থেকে 11টি কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তোমাদেরকে বলবো, চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা শেষ মুহূর্তে এই কাজটি করো। অবশ্যই তোমরা 6 সেমিস্টারের সাপ্লি কখনোই পাবে না। 2022 সালের প্রশ্নপত্র থেকে 50 থেকে 60% প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।